অনুষ্ঠিত হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। বুধবার ২১ জুন সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ইতোমধ্যে সিসিক নির্বাচনের মূল দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী ও নজরুল ইসলাম বাবুল ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে মহানগরের ৯ নং ওয়ার্ডের পশ্চিম সুবিধবাজারস্থ আনন্দনিকেতন স্কুল কেন্দ্রে ভোট দিয়ে জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল অভিযোগ করেছেন, এই কেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী সমর্থকেরা পেশি শক্তি প্রদর্শন করছেন। এছাড়াও বিভিন্ন কেন্দ্র থেকে লাঙ্গল প্রতীকের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। বাবুল বলেন, আমি শুরু থেকেই সন্দেহ প্রকাশ করে আসছিলাম নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে। আমি আনন্দনিকেতন স্কুলে ভোট দিতে এসেছি, এখানে পেশি শক্তি প্রদর্শন করা হচ্ছে। ভোটার না কিছু না, তবুও নৌকার কার্ড গলায় ঝুলিয়ে কেন্দ্রে এসে ভোটারদের ধমকাচ্ছে সন্ত্রাসীরা। আমার কাছে বারবার ফোন আসছে। নগরীর বিভিন্ন কেন্দ্র থেকে লাঙ্গলের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, অনেক কেন্দ্রে ঢুকতেই দেওয়া হয়নি। এইমাত্র খবর পেলাম সিলেট সরকারি পাইলট হাই স্কুল কেন্দ্র থেকে আমার লাঙ্গল সকল এজেন্টকে বের করে দিয়েছে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমি এখনই যাচ্ছি পাইলট স্কুলে, আমি নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানাবো। তিনি আরও বলেন, পূর্ব পরিকল্পিত নীল নকশার অংশ হিসেবে তারা ভোট চুরির পায়তারা করছে। পুরো বিশ্ব তাকিয়ে আছে সিলেটের নির্বাচনের দিকে। তবে আমি বলে দিতে চাই, যে নোংরামি শুরু হয়েছে তাতে ভোট সুষ্ঠু হওয়ার কোনো সুযোগ নেই। আমি নির্বাচনের মাঠে আছি, মাঠ ছাড়াতে কোনো সুযোগ আমার নেই। জনগণ লাঙ্গলকে ভোট দিতে চায়, এ কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার ভোটার ও এজেন্টদের হয়রানি করছে। তিনি আরও বলেন, সকালে ঘণ্টাখানেক কাজ করেনি ইভিএম, এটাও চক্রান্তের অংশ হতে পারে। নির্বাচন কমিশন, প্রশাসন, রিটার্নিং কর্মকর্তা সকলেই নৌকার প্রার্থীর পকেটে। আমি ফলাফল ঘোষণার পর সবকিছু বলবো ইনশাল্লাহ। মানুষ স্বতঃস্ফূর্তভাবে লাঙ্গলে ভোট দিচ্ছেন। ইনশাল্লাহ সুষ্ঠু ভোট হলে ও পেশি শক্তির প্রভাব না পড়লে লাঙ্গলে জিতবে। বাবুল এই অভিযোগ করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রও এমন খবর নিশ্চিত করেনি। আমার সব এজেন্টকে ছাত্রলীগের আর যুবলীগের ছেলেপেলে গুন্ডারা বের করে দিয়েছে, গুন্ডা বাহিনী বের করে দিয়েছে। ওরা তো গুন্ডা বাহিনী দিয়ে সমস্ত সেন্টারগুলোকে দখল করে রেখেছে। এটাই হলো তাদের পেশি শক্তি। আর প্রশাসন তাদেরকে সাহায্য দিচ্ছে, প্রশাসন তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, তাদেরকে সেন্টারের ভিতরে ঢুকতে দিচ্ছে। এটা আমার কাছে খবর আসছে। আমি এখন যাচ্ছি পাইলট স্কুলে। নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সুযোগ নাই, যেটা আমি আগে থেকে আপনাদেরকে বলে আসতেছি যে নির্বাচন সুষ্ঠু হবে না। কারণ প্রশাসন, নির্বাচন কমিশন তাদের পকেটে, এই দুইটা সংস্থা তাদের পকেটে রেখে তারা কাজ করতেছে। তবে ইনশাআল্লাহ যদি আল্লাহর হুকুম হয় আর নগরবাসী যদি লাঙ্গলে ভোট দিতে থাকে, ওয়েদার যদি ভালো থাকে, তাহলে লাঙ্গলের বিজয়কে যতই চক্রান্ত করা হোক না কেন ঠেকানো যাবে।